মাহমুদ চৌধুরী প্রসঙ্গে শিরিক কাকে বলে? বলা হয় আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা উচিত নয়। তবে আমরা যখন ফোন দেখি অথবা কাউকে ডাকতে বলি মাথা নিচু করতে হয়, এক্ষেত্রে এগুলোতে শিরকের বিধান কি? পিতামাতা শিক্ষকের সামনে মাথা নিচু করলে করে থাকলে এটা আদব বলা হয়। দেখুন, মাথা নিচু করলেই শিরিক হবে এরকম কোনো কথা নেই। তাহলে আপনি আমাদের দেশে যারা ধান রোপণ করতেছে সেদিন প্রত্যেক দিন সে শিরিক করতেছে উপুট হয়ে। আপনি জুতার ফিতা বাঁধতেছেন, জুতার ফিতা বাঁধার ক্ষেত্রে আপনি যে মাথা ঝুঁকাচ্ছেন, তো আপনি প্রথমে ঘর থেকে বের হওয়ার সময় কিন্তু জুতার ফিতা বেঁধে বের হয়ে শিরিক করে শুরু করেছেন। শোনেন, মা বাবার জন্য আমাদের দেশে একটা শ্রেণীর গোষ্ঠী তথা মা বাপকে সালাম করা শিরক বা বেদাত ফতোয়া দিচ্ছে। কেন? ওই মাথা ঝুঁকবে। তো মাথা ঝুঁকছে না কোথায়? ধান রোপণ করার সময় মাথা উপরের দিকে রাখেন, আসমানের দিকে মাথা রেখা থেকে ধান রোপণ করতে পারেন কিনা? আপনার বিবি যে আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতেছে, সেই পানিটাও সে উপুট হয়ে ফুরাচ্ছে কলসি থেকে বা ট্যাপ থেকে। আসলে বিষয়টা হলো এরকম যে আপনি আল্লাহ ছাড়া আর কাউকে রব মনে করে মাথা ঝুঁকালে সেটাই শিরক। আর যদি রব মনে না করে ঝুঁকানোর মধ্যে বেশ কম আছে। রব মাননা ন করেন, কাউকে তাজিমি সিজদা করেন, সিজদা এটা কিন্তু মাকরুহ তাহরিমি হারাম। এটার জন্য আপনি গুনেগার হবেন এবং আপনাকে তওবা করতে হবে। কিন্তু কেউ যদি রবের পাঠ বা রব মনে করে কাউকে মাথা ঝুঁকায় বা সিজদা করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সে এটা শিরক। আপনাকে বুঝতে হবে আল্লাহতে কাউকে শরিক করা, সুতরাং এটা আপনি করতে পারেন না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহর পাঠ মনে করি। যেমন আমাদের দেশে অন্যান্য ধর্মের মানুষেরা সূর্য করে সকালবেলা সূর্যকে পূজা করে, সিজদা করে, কেন? ওরা পার্ট অফ গড মনে করে, বট গাছকে পূজা করে, গাভী পূজা করে। তা আপনি তো সেটা নয়। আমরা তো আমার মাকে খোদা মনে করছি না, আমার বাবাকে খোদা মনে করছি না, নাউজুবিল্লাহি মিন জালিক। সেক্ষেত্রে আমি এনাদের কদমবুচি করতে অসুবিধা কি? কদমবুচি তো শরীয়তে জায়েজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাবেত। সুতরাং মাথা ঝুঁকালেই শিরক হবে, এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত। তো আপনি তো ঝুঁকাতেই পারবেন না। আপনি যে আমাদের যে জমির খেতে কাজ করে উপুট হইয়া কোদাল দিয়ে কোপায় কোপায়, এখন আপনি তো আবার শীত হইয়া কোপাইতে হবে, কারণ আপনি তো মাথা ঝুঁকে যাচ্ছে। আপনি যেখানে আমাকে বলেছেন যে আমরা মাথা ঝুঁকানো ছাড়া তো কোনো কাজই করতে পারি না, মাথা অবশ্যই ঝুঁকাতে হবে। এরা হচ্ছে ওই যে আমাদের দেশে অনেক কিছু অন্ধ লোক আছে, যেমন বিভিন্ন মাজারে পাখি গিয়ে তারা সিজদা করে না। মাজারে কখনো সিজদা করবেন না, সিজদা করা এটা হারাম এবং গুনাহে কবিরা। সুতরাং যারা এটা উৎসাহিত করে তারা ভণ্ড। যারা এখানে ফতোয়া লাগায় যে এইভাবে আল্লাহ ওনার সিনে পাকের মধ্যে আল্লাহ আছে, এই জন্য এটা আরশুল্লাহ, আরশুল্লাহকে আমি সিজদা করতেছি। তোমাকে এত ব্যাখ্যা দিতে বলেছেন কে? তোমার তোমার পীরের কলব আরশুল্লাহ, এটা কোন পীর? তোমার পীর? তোমার পীর তো কোনোদিন এটা এই মেজদাকে যেতে পারে না, কারণ এটা তো গিয়েছিলেন হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী। পীর সেই মকামের হতে হবে। তো ইনারা তো কোনোদিন বলেননি যে তোমরা আমাকে সিজদা করো।